হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো। সো আজকে আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি বানাতে যাচ্ছি মা দুর্গার এই অস্ত্রগুলি। পেপার দুর্গা, আমার পেপার মা দুর্গার জন্য কিভাবে আমি এই অস্ত্রগুলো বানালাম সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করার জন্য আমি চলে আসলাম। তো চলো আর বেশি কথা না বলে ভিডিওটিকে শুরু করা যাক এবং অস্ত্র বানানো কিভাবে বানালাম সেটা তোমাদের সাথে শেয়ার করা যাক। তো আজকে আমি অস্ত্রগুলো বানানোর জন্য এরকম দুটি পেপার ইউজ করছি। ঠিক পেপার না, এগুলো পেপার থেকে একটু শক্ত, একটা গোল্ডেন এবং একটা সিলভার কালার। তোমরা সিলভারের জায়গায় তোমরা ফয়েলিং পেপারও ইউজ করতে পারো, আবার গোল্ডেন জায়গায় তোমরা কালারও ইউজ করতে পারো, আর র্যাপিং পেপারও ইউজ করতে পারো। যারা ফয়েলিং পেপারও ইউজ করতে পারবে না বা সিলভার পেপারও ইউজ করতে পারবে না, তারা কি করবে, তারা হচ্ছে র্যাপিং পেপারের যে উল্টা সাইড সেটা কিন্তু অনেকটা ফাইলিং পেপারের মতো দেখতে হয়, সেটা ইউজ করতে পারো। তো এখানে আমি এখন যেটা করতেছি, প্রথমে অস্ত্রগুলো পার্ট আউটগুলো কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে ওগুলো থেকে আমি কেটে নিয়েছি। তো এখানে এবার আমি মা দুর্গার লাঠি মানে ত্রিশূলের যে লাঠিটা সেটাকে কালার করে নিয়েছি গোল্ডেন কালার, এবং সেই সাথে আমি অন্যান্য অস্ত্রের জন্য কিছু রোল করে নিয়েছি পেপার, সেগুলোকেও আমি কালার করে নিয়েছি। এরপরে এখন আমি গ্লুগান দিয়ে অস্ত্রগুলোকে অ্যাটাচ করে দিব। এখানে মোট রয়েছে মা দুর্গার 10টি অস্ত্র, গণেশের 4টি, কার্তিক এর 2টি, অসুরের 2টি এবং লক্ষ্মী ও সরস্বতীর বীণা ও লক্ষ্মীর ছাপি। তো মা দুর্গার অস্ত্রগুলো আমি তোমাদেরকে একটু বলে দিই। সেটা হচ্ছে শঙ্খচক্র, গদা, পদ্ম, ত্রিশূল, তীর, ধনুক, বজ্র এবং কুঠার। আর গণেশের হচ্ছে চক্র, কুঠার, গদা আর হচ্ছে তোমার শঙ্খ। কার্তিকের হচ্ছে তীর, ধনুক, অসুরের জন্য ঢাল তলোয়ার, আর লক্ষ্মী আর সরস্বতীটা তো বলে দিয়েছি। তো তোমাদের এখানে আমি এখন বীণাটাকে করে নিচ্ছি। বীণার জন্য আমি প্রথম পেপারটাকে রোল করে নিয়েছি। এখন আমি একটা বড় করে বীণার যে গোল যেটা থাকে সেটার জন্য শেপ করে এরকম করে কাটিয়ে নিয়েছি। তো আমি কিন্তু এখানে পিছনে যে একটা গোল মতো করে থাকে সেটা আমি করিনি, তার কারণ সেটা মূর্তির ক্ষেত্রে ভালো লাগবে না, তবে তোমরা চাইলে করতে পারো। তো এগুলোকে এখন আমি একটা দিন শুকাতে দিব, তারপরে আমি কালার করব।
4 দিন প্ল্যানিং আজ ভর্তিতে ঠাসা বৈঠক থেকে রাখ সব হুল্লোড়ে ভাষা ধনুচিয়ে ছন্দে সেজে হৃদয়ের তার তবে ষষ্ঠীতেই শুরু চলো দেখ মন কাশবন দুলছে যে শাড়ি কবে ঢাক দেবে ডাক দিন গুনছে যে তারি দেখ মন কাশবন দুলছে যে শাড়ি কবে ঢাক দেবে ডাক দিন গুনছে যে তারি শিউলি মাখা গল্প আগমনের সুর তোমার টুলির গন্ধ ছড়ালো বলো বলো দুর্গা এলো বলো বলো দুর্গা এলো বলো বলো দুর্গা এলো দুর্গা এলো দুর্গা এলো। তো এবারে আমি ত্রিশূল এবং অন্যান্য অস্ত্রগুলোকে কালার করে নেব। এখানে আমি যেটা করছি সেটা হচ্ছে গোল্ডেন কালারের ক্ষেত্রে, অর্থাৎ গোল্ডেন যে অস্ত্রগুলো সেগুলোকে সম্পূর্ণ আমি গোল্ডেন কালার করব। কিছু কিছু অস্ত্র আছে যেগুলোর গোল্ডেন কালার হয় না, যেমন কুঠার, পদ্ম ফুলটা তোমাদের ইচ্ছা মতো সোনালি কালার রাখতে পারো অথবা সিলভার কালারটাও রাখতে পারো। তো আমি এখানে ইয়ার কালার রেখেছি, সিলভার কালার রেখেছি। তো আমি এই জন্য পুরাটাকে গোল্ডেন কালার করেছি এবং এইটা সোনার মতো একদম চকচক করছে। ঠিক স্বর্ণ বলা ভুল হবে, পিতলের জিনিস যেমনটা হয় চকচক করে ঠিক অনেকটা সেরকম। এবং এখানে আমি সরস্বতী বীণাটাকে যেটা করেছি সেটা হচ্ছে খয়েরি কালার দিয়ে পুরাটাকে কভার করে নিয়েছি। এরপরে সম্পূর্ণ হোয়াইট দিয়ে ডিজাইন করেছি। তোমাদের জন্য আমি অস্ত্র বানানোর একটু ডিটেলফুল বানানোর চেষ্টা করেছি, যার জন্য একটু ভিডিওটা বড় ছিল অনেক, মানে 22 মিনিটে একটা ভিডিওকে আমি 16 মিনিটে কনভার্ট করেছি তোমাদেরই জন্য, যাতে একটু স্পিড বাড়িয়ে তোমাদের জন্য দিয়েছি, যাতে তোমরা কম সময় নিয়ে ডিটেলফুলভাবে ভিডিওটা দেখতে পারো। ভিডিওটা খুব ভালো করে দেখলে বুঝতে পারবে কিভাবে অস্ত্রগুলো বানানো হয়েছে। বৈঠক থেকে রাখ সব হুল্লোড়ে ভাষা 4 দিন প্ল্যানিং আজ ভর্তিতে ঠাসা বৈঠক থেকে রাখ সব হুল্লোড়ে ভাষা ধনুচিয়ে ছন্দে সেজে হৃদয়ের তার। আর যে সিলভার কালারের অস্ত্রগুলো ছিল সেগুলোর ক্ষেত্রে আমি যেটা করেছি, প্রথমে সাদা কালার দিয়ে আমি আউটলাইন করে ডিজাইন করে নিয়েছি। এরপর আমি এগুলোকে সম্পূর্ণরূপে হচ্ছে রেড কালার দিয়ে আরও একটি ডিজাইন করে নিয়েছি। দেখ মন কাশবন দুলছে যে শাড়ি কবে ঢাক দেবে ডাক দিন গুনছে যে তারি দেখ মন কাশবন দুলছে যে শাড়ি কবে ঢাক দেবে ডাক দিন গুনছে যে তারি শিউলি মাখা গল্প আগমনের সুর তোমার টুলির গন্ধ ছড়ালো বলো বলো দুর্গা এলো বলো বলো দুর্গা এলো বলো বলো দুর্গা এলো দুর্গা এলো দুর্গা এলো বলো বলো দুর্গা এলো দুর্গা এলো দুর্গা এলো।
4 দিন প্ল্যানিং আজ ভর্তিতে ঠাসা বৈঠক থেকে রাখ সব হুল্লোড়ে ভাষা ধনুচিয়ে ছন্দে সেজে হৃদয়ের তার হবে ষষ্ঠীতেই শুরু চলো দেখ মন কাশবন দুলছে যে শাড়ি কবে ঢাক দেবে ডাক দিন গুনছে যে তারি দেখ মন কাশবন দুলছে যে শাড়ি কবে ঢাক দেবে ডাক দিন গুনছে যে তারি শিউলি মাখা গল্প আগমনের সুর তোমার টুলির গন্ধ ছড়ালো বলো বলো দুর্গা এলো বলো বলো দুর্গা এলো বলো বলো দুর্গা এলো দুর্গা এলো দুর্গা এলো বলো বলো দুর্গা এলো দুর্গা এলো দুর্গা এলো রাতভর তোড়জোড় কত উৎসবে মাখা টই টই হইচই সব ঠিক করে রাখা রাতভর তোড়জোড় কত উৎসবে মাখা টই টই হইচই সব ঠিক করে রাখা করে বিষাদে আড়ি মেতে আড্ডায় ভরপুর প্রধানের রং প্রাণে ছড়ানো বলো বলো দুর্গা এলো বলো বলো দুর্গা এলো বলো বলো দুর্গা এলো দুর্গা এলো দুর্গা এলো বলো বলো দুর্গা এলো দুর্গা এলো দুর্গা এলো চার দিন প্ল্যানিং আজ ফুর্তিতে ঠাসা বৈঠক থেকে রাখ সব হুল্লোড়ে ভাষা 4 দিন প্ল্যানিং আজ ফুর্তিতে ঠাসা বৈঠক থেকে রাখ সব হুল্লোড়ে ভাষা ধনুচিয়ে ছন্দে সেজে হৃদয়ের তার হবে ষষ্ঠীতেই শুরু চলো বলো বলো দুর্গা এলো বলো বলো দুর্গা এলো বলো বলো দুর্গা এলো দুর্গা এলো দুর্গা এলো বলো বলো দুর্গা এলো দুর্গা এলো দুর্গা এলো এবার আমি গোল্ডেন কালার শুকিয়ে যাওয়ার পরে সেই অস্ত্রগুলো কালার করছি। প্রথমে এখানে আমি মা লক্ষ্মীর যে ছাপি, লক্ষ্মীর ছাপি, সেই ছাপিটাকে কালার করে নিচ্ছি, অর্থাৎ ডিজাইন করে নিচ্ছি। প্রথমে রেড কালার দিয়ে সাইডে বর্ডার করে নেওয়ার পরে এখন আমি মাঝে কিছু নর্মাল কলকা ইউজ করে ডিজাইন করছি। আমি কিন্তু আগেই বলেছিলাম যে আমি একটু সাবেকিয়ানার উপরে মূর্তিটা বানাচ্ছি, প্রতিমাটি বানাচ্ছি, যার জন্য হচ্ছে অস্ত্রগুলো সেই অনুযায়ী সাবেকি কলকার মাধ্যমে ডিজাইন করার চেষ্টা করেছি। তোমার টুলির গন্ধ ছড়ালো বলো বলো দুর্গা এলো বলো বলো দুর্গা এলো বলো বলো দুর্গা এলো দুর্গা এলো দুর্গা এলো বলো বলো দুর্গা এলো দুর্গা এলো দুর্গা এলো রাতভর তোড়জোড় কত উৎসবে মাখা টই টই হইচই সব ঠিক করে রাখা রাতভর তোড়জোড় কত উৎসবে মাখা টই টই হইচই সব ঠিক করে রাখা করে বিষাদে আড়ি মেতে আড্ডায় ভরপুর প্রধানের রং প্রাণে ছড়ানো বলো বলো দুর্গা এলো বলো বলো দুর্গা এলো
4 দিন প্ল্যানিং আজ ভর্তিতে ঠাসা বৈঠক থেকে রাখ সব হুল্লোড়ে ভাষা ধনুচিয়ে ছন্দে সেজে হৃদয়ের তার হবে ষষ্ঠীতেই শুরু চলো এবং এইভাবে আমার এই অস্ত্র বানানোর কাজ কমপ্লিট হয়ে গেল। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং। আই হোপ তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। ভিডিও যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। খুব তাই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের জন্য এতটুকুই। সো বাই।